মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রীতিমতন হইচই কাণ্ড বীরভূমের সিউড়িতে। অভিযুক্ত বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়, পাশাপাশি অভিযুক্তের দোকানও ভাঙচুর করা হয় তার গাড়িও। মারধরের জেরে মাথা ফেটে যায় বিজেপি কর্মীর। অবশেষে রক্তাক্ত অবস্থায় বিজেপি কর্মীকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। রবিবার 21 এপ্রিল ঘটনাটি ঘটেছে সিউড়ির কোরেধা কালীপুর এলাকায়। অভিযুক্ত কর্মীর নাম বিবেক দাস। পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি বিজেপির কর্মী। এলাকায় একটি মুদিখানার দোকান চালান তিনি। অভিযোগ, এদিন যখন ওই এলাকারই বাসিন্দা মল্লিকা দাস মুদিখানার দোকানের সামগ্রী কিনতে যান, তখন তাকে নাকি কুপ্রস্তাব দেন ওই বিজেপি কর্মী। আর তারপর ঘটনার জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। বেধড়ক মারধর করেন ওই বিজেপি কর্মীকে। বন্ধ করে দেওয়া হয় মুদিখানার দোকানটি, ভাঙচুর করা হয় তার গাড়িও। পরে রক্তাক্ত অবস্থায় ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে পুলিশ কিন্তু থানায় নিয়ে যায়। যিনি অভিযোগ করছেন তিনি ঠিক কি অভিযোগ করছেন আপনাদের শোনাবো। দোকান গিয়েছিলাম সারপেলিতে, নিয়ে আমাকে টেনে ঢুকিয়ে দিয়েছে, বলছে আমার সঙ্গে সম্পর্ক রাখ। এরপর টেনে দোকানের মধ্যে ঢুকিয়ে দরজা লাগাতে গিয়েছিল। তাকে পাশের বাড়ি একজনে এসেছে, আমি তাকে দৌড়ে বেরিয়ে এসেছি। ও সব মেয়েকে এরকম করে, সব প্রত্যেকটা মেয়েকে বলছে যে আমার সাথে সম্পর্ক রাখ, এই দিব অনেক কিছু বলে। প্রত্যেকটা মেয়েকে, বাচ্চা মেয়েগুলোকেও ছাড়ে না। আজকে কি হয়েছে? আজকে ওই তো বললাম না দোকানে আজকে গ্রামবাসীরা একত্রিত হয়ে তারপর কি ছিল? ভাঙচুর হয়েছে। প্রতিবাদ করলেন তো? হ্যাঁ, সবাই মিলে প্রতিবাদ করলাম। কি করলেন? প্রতিবাদ কিভাবে করলেন? ধরবো ওই যে পাড়ার মেয়েদিকে বললাম যে এরকম এরকম ব্যাপার নিয়ে, সবাই আমার হয়ে বললো, প্রতিবাদ করলো। ও দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। অপর অভিযোগকারিনী সোমা দাস তিনি বলছেন যে তাকেও কিন্তু কুপ্রস্তাব দিয়েছিল, খারাপ কথা বলেছিল, আবার নাকি বলেছিল যে ফোন কিনে দেবে। তারপর থেকে তিনি আর ওই দোকানে যাননি। কি বলছেন তিনি শোনাবো। আমাকে একদিন বলেছিল, আমার পেটে বাচ্চা ছিল, নিয়ে আমাকে বলছে যে তুই একটা সময় দিস আমাকে, বলেছিল খারাপ কথা। নিয়ে বলছে আমি তোকে একটা ফোন কিনে দেবো, নাম্বারটা লে ফোন করবি, আমাকে এরকম বলেছিল। আজ আমি যাই নাই। আমাকে যেদিন কথাটা বলেছিল, আমি তারপরের দিন থেকে আর দোকান যাই নাই, আমি অন্য দোকান যাই। যদিও অভিযুক্তের মায়ের দাবি ওই বিজেপি কর্মীর কাছ থেকে 70,000 টাকা ধার নিয়েছিলেন এলাকার বাসিন্দা পচা। তার স্ত্রী মল্লিকা দোকানে জিনিস কিনতে গেলে তখন তাকে টাকা ফেরত চেয়েছিলেন ওই বিজেপি কর্মী, আর তার জেরেই নাকি এই আক্রোশ। আপনাদের শোনাবো অভিযুক্তের মা সুমিত্রা দাস তিনি কি বলছেন। এখন বিজেপিতে থাকে। মিছা কথা। আজ কি করলো? আজকে করেছে, আমি প্রথম থেকে ঘটনা বলবো। আমাদের 70,000 পচা, যার বউকে জোর হাত করেছিল, কথাটা বলি আপনারা সবাই শুনবেন বাবা, তোমরা আমার ছেলে। 70,000 টাকা নিয়েছিল পচা, পায়ে হাতে ধরে নিয়ে বলছে বিবেক দা আমাকে 70,000 টাকা দাও, নিয়ে আমি তোমাকে কদিন পরে দিন দেবো। নিয়ে একদিন রাস্তায় চেয়েছিল আমার বেটা, বলছে পচা টাকাটা দে, আমার এই মেয়ে থাকে বাইরে, আমার টাকা অনেক দরকার, আমার তো লোনের টাকা, বউ লোন পেয়েছে, আমি ওই টাকাটা দিচ্ছি। হ্যাঁ, বলছে হ্যাঁ তুমি রাস্তায় কেন চাইলে। নিয়ে তারপর একদিন বাড়িতে গিয়েছিল টাকার লেগে, নিয়ে বলছে তুমি ঘরকে কেন এলে, তাই বলেছে। বলছে আমি বাবা টাকা পাবো চাইতে আসবো না, এই এক কথা। আর আজকে দোকানে এসেছিল পচার বউ, ধর এটা আগে পচা ছিল,
তারপরে বউকে পাঠিয়ে দিয়েছে, নিয়ে আমার বেটা নাকি এরকম করে হাত জোর করেছে, বলছে টাকাটা দাও, আমার খুব অভাব, আমার মেয়ে বাইরে থাকে পড়াশোনা নিয়ে, এইটুতে হাত জোর করেছে। ওইটা পচা বউটা বেশি আন্দোলন করে, পচা এইটু বাড়াইলে, এই হলো আমার কথা। দিয়া কি করলো আজকে, আপনার কি করলো? আজকে ওই মারধর করছে, ভাঙচুর করলো। আর ওই মেয়েটা পচা মেয়েটা ভালো, এই পচার বউটা খুব ভালো মেয়ে, ও আমার ছেলে খারাপ কথা বলতে পারবে না, খুব ভালো মেয়ে। আমি বলছি ভালো মেয়ে, আমার ছেলে বিজেপিতে থাকে। হ্যাঁ। এই নিয়ে আমার কালিক শান্তনুর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বীরভূমের সিউড়ির করিদ্ধাতে ধুধুমার কাণ্ড, গৃহবধূকে এবং প্রতিবেশী মহিলাদেরকে লাগাতার কুপ্রস্তাব দিত করিদ্ধার এক দোকানদার। সেই দোকানদার নাকি বিজেপি কর্মী বলেও পরিচিত এলাকায়। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে গৃহবধূদের তিনি দোকানে গেলেই কুপ্রস্তাব দিত। এদিনও সেই একই রকম ঘটনা ঘটেছে এবং সেই মহিলা রীতিমতোই তার পরিবার ও পরিবারের প্রতিবেশীদের জানায় বিষয়টি। এই বিষয়টি জানার পর প্রতিবেশী এবং পরিবারের সদস্যরা সকলে ক্ষুব্ধ হয়ে বিজেপি কর্মীর ওই দোকানে হামলা চালায়, তাণ্ডব চালায়। দোকানে দেখা গিয়েছে সিসিটিভি ভেঙে দেওয়া হচ্ছে, দোকানে যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস, চিপস, কুরকুরে এই ধরনের জিনিস কিন্তু লুটপাটও চালায়, সেই ছবিও উঠে আসছে। একই সঙ্গে দেখা গিয়েছে রক্তাক্ত অবস্থায় ওই অভিযুক্ত দোকানকর্মীকে সিউড়ি থানার পুলিশ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। অন্যান্য সদস্যরা তারা বলছে এটি রাজনৈতিক ষড়যন্ত্র এবং চক্রান্ত বলে দাবি করছে রীতিমতোই। কিন্তু গ্রামের মহিলারা আর করিদ্ধা অঞ্চলের মহিলারা বলছে যে ওই দোকানদার একাধিকবার এবং লাগাতার এর ধরনের অকর্ম এবং কুপ্রস্তাব মহিলাদেরকে দিতে থাকে। মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রীতিমতন হইচই কাণ্ড পড়ে গেল বীরভূমের সিউড়িতে। অভিযুক্ত বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়, পাশাপাশি অভিযুক্তের দোকানও ভাঙচুর করা হয় তার গাড়িও। মারধরের জেরে মাথা ফেটে যায় ওই বিজেপি কর্মীর। অবশেষে তাকে পুলিশ এসে উদ্ধার করে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।